আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কয়েকদিন থেকে আমাদের এখানে বেশ গরম, তো আশা করি আমাদের গরম দিন এসেছে। দেখো আকাশটা কি সুন্দর, অসম্ভব সুন্দর আকাশটা। আজকে আমি আমার সব সিম গাছ নিয়ে আসছি বাইরে। দেখো কত লম্বা হয়েছে সিম গাছ, সবগুলি বাইরে এনে রোদে রেখেছি। ডাইরেক্ট রোদে রাখিনি, একদম শেডে রেখেছিলাম। এখন বিকাল, তো রোদটা এখন এত কড়া না, তো এখানে রোদ পড়ছে, এই রোদে কিচ্ছু হবে না, কিন্তু কড়া রোদে রাখলেই কিন্তু মরে যেত গাছগুলো। এখন আমাদের এখানে প্রায় সন্ধ্যা হয়ে আসছে, তো সেজন্য একদম হালকা রোদ আর কি। সবগুলি একদম দেখো কত লম্বা লম্বা হয়ে আছে। তো এগুলিকে যদি এখন আমি রিপোর্ট না করি তাহলে আর এগুলি ভালো হবে না। তো আমি ভাবলাম যে 2-3 দিন এরকমভাবে বাইরে আনবো, ঘরে নিব, তারপরে এগুলির জায়গায় দিয়ে দিব বাইরে। করল্লা গাছও নিয়ে এসেছি, দেখো আমার সব করল্লা গাছ বাইরে নিয়ে এসেছি। করল্লা গাছও অনেক লম্বা লম্বা হয়ে গেছে দেখো। এগুলিকেও এখন পটে দিতে হবে। তো করল্লা গাছ আমি সবসময় আমার গ্রিন হাউসে করি। তো এগুলিকে রিপোর্টিং করব। পট আমি সব রেডি করে রেখেছি, চলো দেখি, পটও দেখাচ্ছি তোমাদের। পট এখানে রেডি, অনেকগুলি পট, আরও হয়তো কিছু লাগবে। এগুলি আমি করল্লা গাছ আর সিম গাছের জন্য রেডি করেছি। এগুলিতে কিছু পুরানো মাটি, কিছু নতুন মাটি দেওয়া আছে মিক্সড করা, তারপরে ফিশ ব্লাড অ্যান্ড বোন আর চিকেন ম্যানিউর দিয়ে মিক্স করে নিয়েছি। নিয়ে এগুলিকে আমি 2-3 দিন রাখবো এরকমভাবে রেখে, তারপরে গাছগুলি ইনশাল্লাহ লাগাতে থাকবো। এগুলি টাব আছে এরকম, তো এখানে আমি শুধু ফিশ বোন অ্যান্ড ব্লাড একটু দিয়েছি আর চিকেন ম্যানিউর দিয়েছি, দিয়ে ভালো মতো মিক্স করে নিয়েছি। তো এখানে আমি 4টা গাছ দেব। এই যে পটে যে 4টা গাছ আছে আলাদা করে উঠাবো না, একসাথেই আমি এই টাবের থেকে বের করে ফেলবো। কারণ আমি যদি আলাদা আলাদা করে এখন গাছগুলি বের করি, গাছগুলি হয়তো ড্যামেজ হতে পারে, রুটগুলি ড্যামেজ হয়ে যেতে পারে। তো আমি খুব কেয়ারফুলি আমি গাছ পুরা সয়েলটা বের করে আমি এখানে বসিয়ে দিচ্ছি। আমি তারপরে দেখাচ্ছি। বের করে টাবের থেকে আমি জাস্ট বসিয়ে দিয়েছি, উপরে মাটি দেই নেই। আর যেহেতু আমি এই বড় টাবে দেওয়ার আগে গাছগুলিকে ভালো মতো পানি দিয়ে দিয়েছি, দেখো গাছগুলি আমার এখানে, এইগুলি আমি বড় টাবে দিব। তো এগুলিকে আমি ভালো মতো পানি দিয়ে দিয়েছি যাতে সয়েলটা একদম নরম থাকে আর গাছগুলি ইজিভাবে চলে আসে। তো এখন আমি এগুলি উপরে আমি সয়েল দিই। আমি একটু আস্তে আস্তে কেয়ারফুলি গাছগুলিকে একটু ছড়িয়ে দিচ্ছি। এগুলিকে সাপোর্ট তো অবশ্যই দিতে হবে, তা না হলে তো হবে না। তো এটাতে একটু মাটি ছিল, পুরানো মাটি, এটা দিয়ে দিই। এখন আস্তে আস্তে আমি ডাবটাকে ভরে দিব মাটি দিয়ে। এখানে আমার পুরানা নতুন মাটি মিক্সড করা। পুরানো মাটিগুলি আসলে অনেকই ভালো, এরকমভাবে ভরে ভরে দিচ্ছি। আর একটু কেয়ারফুলি, কারণ যেহেতু গাছগুলি কিন্তু এখন অনেক নরম আছে, আর বড় একটা সাপোর্ট দিয়ে দিব আমি। আর এগুলিকে আমি গ্রিন হাউসে রাখবো। তো এখানে আমি কয়েকটা সাপোর্ট দিব, দিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের দ্বারা। আমি মিরাকল গ্রো দিয়ে দিয়েছি আর সাপোর্ট দিয়ে দিচ্ছি। সাপোর্টগুলি বাঁধিনি আমি। আমাদের এখানে এখন বিকাল কিন্তু 5টা বাজে, সেজন্যই এখন আমি ট্রান্সফার করছি। গাছ কিন্তু কখনো দুপুরবেলা একদম কড়া রোদে করতে হয় না, হয় সকালে, না হলে বিকালবেলা করতে হয়। আর এগুলিকে সাপোর্ট দিয়ে দিচ্ছি। সাপোর্টগুলি বেঁধে দেইনি আমি, কারণ এগুলি নিজে নিজেই ধরে যাবে এই সাপোর্টের মধ্যে। আচ্ছা, আমি সবগুলি করে নেই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমি 12টা পট করেছি করল্লা গাছে, দেখো অনেকগুলি হয়েছে মাশাআল্লাহ। কিছু অনেক লম্বা হয়ে গেছিলো, আমি 1G কাটিং দিয়ে দিয়েছি। যেরকম এরকম যেগুলি লম্বা হয়ে গেছে এগুলির 1G কাটিং আমি দিয়ে দিয়েছি। এখন এগুলিকে পানি দিতে হবে, অনেক ভালোভাবে পানি দিতে হবে। পানি দিয়ে আমি সন্ধ্যা হওয়া পর্যন্ত বাইরেই রাখবো। তারপরে সন্ধ্যা হয়ে গেলে এগুলিকে গরম জায়গায় রাখতে হবে, পড়ে যেতে পারে। গাছের রুট আমি চেষ্টা করেছি ডিস্টার্ব একদম না করতে। যে পট ছিল সেই পটে উল্টিয়ে আমি বড় পটে দিয়ে দিয়েছি। আশা করি সবগুলি গাছই ভালোভাবে হবে। এগুলিকে
গরম জায়গা তো অবশ্যই রাখতে হবে, কারণ এখনও হয়তো ঠান্ডা পড়ে যেতে পারে, সেজন্য এগুলি গরম জায়গা রাখতে হবে। সিম গাছগুলিও আমি এরকমভাবে করে নিব। সিম গাছগুলির পট রেডি আছে, কিন্তু এখনও করা হয়নি। তো সিম গাছ করার পরে তোমাদের সাথে ডেট দিব। আসলে এই সময়টা আমাদের অনেক কাজ থাকে, সব সময় ভিডিও করা যায় না আসলে। তো করল্লা গাছের আপডেট দিলাম, আপডেট দিতে থাকবো। এখন তো ভালো মতো পানি দিয়ে দিব, একটু দূরের থেকে দিলে ভালো, কারণ গাছগুলি এখনও অনেক সেন্সিটিভ, একটুতেই পড়ে যেতে, একটুতেই ড্যামেজ হয়ে যেতে পারে। যতটা দূরের থেকে দেওয়া যায়। আর একটু খেয়াল রাখতে হবে গাছগুলি কয়েকদিনের জন্য একটু খেয়াল রাখতে হবে। 3-4 দিন হয়ে গেলে গাছগুলি অবশ্যই সেটেল হয়ে যাবে এই নতুন টাবে তাদের। এটাই ওদের পার্মানেন্ট টাব, আর চেঞ্জ করব না আমি। তো ভালো মতো পানি দিয়ে দিচ্ছি আর তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।